ওয়েট 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 গাইস, আজকে কিন্তু ধামাকা লেভেলের ব্লগ চলতেছে। তোমরা কেউ স্কিপ করো না, তাহলে অনেক মজার বিনোদন নিতে পারবা। আজকে কিন্তু জীবনের বিয়ে, তাই আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছি। মানে গাইস কি বলবো, মন ভালো করার জন্য কিছু বন্ধু বান্ধব থাকলেই যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে বিয়ে নিয়ে, আর কে কিরকম এনজয় করলাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমাদের সাথে আছে কাকা আর আমাদের গ্রুপের সবাই। আর এদিকে কাকা বলতেছে আজকে জীবনের বিয়ে, কিন্তু আসলে বিয়ে না, আমরা একটা শুটিং এর ভিডিও করতেছি। অন্যদিকে আমি সুলতান ভাইকে মেকআপ করে দিচ্ছি, তার কারণ উনি আজকে বাবার ক্যারেক্টার করবে। আর গাইস আমাদের গ্রুপের সবাই কিন্তু আজকে অ্যাক্টিভ। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম মোল্লা অনেকটাই লেট করে আসে, কিন্তু না, আজকে অনেক তাড়াতাড়ি আইছে। আর এদিকে জীবন সেলুট দিতেছে। মানে গাইস বিয়ে করতে গেলে সেলুট দিতে হবে, এটা কোন যুক্তি? আরেকটা কথা গাইস, যখন আপনার মন খারাপ থাকবে তখন চেষ্টা করবেন একটু ঘোরাফেরা করার জন্য, দেখবেন মন ভালো হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া মনে করি, আমাকে যেভাবে রাখছে আমি তাতেই সন্তুষ্ট। একটা কথা মাথায় রাখবেন, কোনো মানুষই এই পৃথিবীতে চিরস্থায়ী না। আপনি বাইসা থাকা অবস্থায় যতটুকু ভালো কাজ করবেন আল্লাহ তাআলার কাছে ততটুকুই পাবেন। কখনোই অহংকার করি না, আল্লাহ তাআলা যেভাবে রাখছে এইভাবেই শুকরিয়া আদায় করি। আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, কখনোই চিরস্থায়ী না। আমাদের প্রত্যেকটা প্রাণীর একদিন না একদিন মৃত্যু গ্রহণ করতে হবে। এটা জানার পরেও আপনাদেরকে একটু বিনোদন দেই, নিজেরা ভালো থাকার জন্য, অন্যকে ভালো রাখার জন্য। মনে কখনোই অহংকার রাখবেন না, দেখবেন আল্লাহ তাআলা আপনাকেও একদিন সফলতা এনে দেবে। তারপরে শুটিং এর মাঝখানে আমরা এখানে একটা ব্রেক দেই। সর্বোপরি একটা কথাই বলবো, অন্যকে ভালো রাখতে গিয়ে কখনোই নিজে ভালো থাকতে পারি নাই। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত পরিশ্রম করতেছি, এখনো সফল হইতে পারি নাই। কথায় আছে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। হয়তো আমার একটু দেরি হইতাছে, কিন্তু ইনশাআল্লাহ আমি একদিন সফল হবই। যাই হোক গাইস, এদিকে জীবন শুটিং এর জন্য প্রস্তুতি নিতেছে, আর এখানে আমরা শুট করব। এখন যে পরিমাণে গরম পড়ছে আপনারা তো বুঝতেই পারতেছেন আমাদের কতটা কষ্ট হয় শুটিং করতে। আর এদিকে আকাশের অবস্থাও ভালো না, মনে হয় বৃষ্টি চলে আসবে। আর এদিকে আমরা সবাই শুটিং এর জন্য প্রিপারেশন নিতেছি, আর কে কি সিন করবে এটা জীবন আমাদেরকে বুঝিয়ে দিতেছে। আর এদিকে কাকারে আমি শুটিং এর জন্য রেডি করে দিচ্ছি। কাকারে আজকে পুরা নায়কের মতো লাগতেছে। আর এদিকে আমি এমন একটা লুক দিছি, দেখতে পুরা রোহিঙ্গার মতো লাগতেছে। অনেকেই অনেক কিছু ভাবতে পারেন, বাট আমি কিন্তু অভিনয়ের জন্য এই ক্যারেক্টারটা নিছি। আর এদিকে জীবন আজকে সেনাবাহিনী ক্যারেক্টারে অভিনয় করতেছে। আপনারা হয়তো জানেন না, সেনাবাহিনীর জন্যই আমাদের দেশটা ভালো আছে। তারা নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করে। আমার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই। আর এদিকে জীবন আজকে অনেকটাই ক্লান্ত, কারণ এই শুটিংটা অনেক কষ্ট হয়ে গেছে আমাদের। সামান্য 1-2 ঘন্টা পরিশ্রম করতে গিয়ে আমাদের অবস্থা হয়ে গেছে খারাপ। তাহলে একবার ভাবেন, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছর ভরে কষ্ট করতেছে। মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাদেরকে ভালো রাখে। আর গাইস আজকে কিন্তু আমিও ওই ক্যারেক্টারে অভিনয় করেছি। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস এখন আমি থাকতে পারতেছি না, এখন আমাকে বিদায় নিতে হবে। তো ভালোবাসার মানুষ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।